এই তো এই তো আজ সকালেই মা চিৎকার করে ভাঙচুর করে এক কাণ্ড করলো। ওই ঘরের মধ্যে কি হচ্ছে কে জানে। ও তাই না? মানে তবুও মানে দেখুন, আপনি তো অনেক পুরনো, মানে আপনি তো অনেক দিন ধরে আছেন। যদি একবার মানে অনুরোধ করে আমাকে ভেতরে পাঠানো যায়, এই চিঠিটা শুধু দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বেশি সময় নেব না। তুমি বরঞ্চ একটা কাজ করতে পারো, ওই চিঠিটা না তুমি আমাকে দিয়ে যেতে পারো। আমি না সুযোগ বুঝে ওটা মায়ের কাছে পৌঁছে দেবো। ও না 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 না, সেটা সমস্যা হয়ে যাবে। আসলে বাবার ব্যাপার তো বুঝতেই পারছেন, পুরোনো দিনের এই মানুষ আর কি। ধরুন আমি বাবার কথা না শুনে দুম করে আপনাকে দিয়ে দিলাম, আপনি তারপরে চিঠিটা পৌঁছলেন। বাবা আসলে সরাসরি দিতে বলেছিলেন তো, আমি যাই বুঝলেন, বাবার সঙ্গে একবার কথা বলে আসি, দেখি বাবা কি বলে, সেইভাবে নয় আমি আবার আসবো। হ্যাঁ আদিত্য আপনাদের বাড়িতে মেডিসিনের ডাক্তার পাঠাবে। ও ভেবেছিল সাইকিয়াট্রিস্ট পাঠাবে, আমি বারণ করলাম। আহা, বারণ করলে কেন? পাঠালে তো ভালো হতো, তাহলে তো সহজেই প্রমাণ করে দেয়া যেত যে দিদি পাগল। আহা, এইভাবে এক রাতে তাল গাছে ওঠাটা ঠিক নয় অখিল বাবু। আদিত্য এখন একটু কনফিউজড আছে, ও নিজেই ঠিক বুঝে উঠতে পারছিল না কোন ডাক্তার পাঠাবে। এবার আপনাকে ওর কনফিউশন কাটানোর দায়িত্ব নিতে হবে। শুনলাম মিসেস রায়চৌধুরী সকালবেলা নাকি খুব ভাঙচুর করেছেন, ছোড়াছুড়ি করেছেন। এখন একবার সেরকমই ব্যবস্থা করে দিন না, যাতে মেডিসিনের ডাক্তার প্রেসক্রিপশনে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করার কথা লিখে দেন। তাহলেই আদিত্যর সব কনফিউশন কেটে যাবে। কিন্তু কি বাড়াবাড়ি কিছু হয়ে যায়? সম্পত্তি বাড়ি পেতে হলে তো একটু বাড়াবাড়ি করতেই হবে অখিল বাবু। আপনি শুরু করুন, আমি তো আসছি সামলাবার জন্য। রানী, 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 তুমি এবার দিদির ঘরে যাও। কি? দিদির ঘরে? পাগল নাকি? তুমি না, দিদি। সেটাই তো প্রমাণ করতে হবে। মানে? ফুলকি ফোন করেছিল। ও কি বললো? বললো যে দিদির ঘরে গিয়ে আরেকবার দিদিকে খেপিয়ে দিতে। আমি না দিদির এই পাগলামি আর সহ্য করতে পারছি, আর একটুও সহ্য হচ্ছে না আমার। আরে বেশিক্ষণ তো সহ্য করতে হবে না, কিছুক্ষণ পরে তো ডাক্তার এন্ট্রি নিচ্ছে। ডাক্তার পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ। কাকে পাঠালেন? ডক্টর বকছিকে। যাক বাবা, আমিও এটাই ভাবছিলাম। শুনেছি তো উনি এখানকার অনেক পুরনো। হ্যাঁ, লাইডি দাদুর পরেই। তাহলে দেরি করবেন না, চলুন এক্ষুনি আপনার বাড়ি চলুন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু ভাবছিলাম এই ফাইলটা চেক করে গেলে। আগে মা, তারপর সব কিছু। এক মিনিট। আর এক মিনিটও না, মাসিমা জন্য টেনশনে আমার হাত পা কাঁপছে। আর আপনি এত নিশ্চিন্ত হয়ে কি করে? আপনি এত চিন্তা করছেন কেন? ডক্টর তো গেছেই। আরে বাবা, সেই জন্যই তো যেতে চাইছি। না মানে ডাক্তার কি বললো, মাসিমার ঠিক কি অসুখ হয়েছে, কি ট্রিটমেন্ট করলে ভালো হবে, সেসব না জানা পর্যন্ত আমি ঠিক নিশ্চিত হতে পারছি না। ঠিক আছে, চলুন। কি?
তারপর থেকেই তো ঘরের দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে। ওই ছেলে বলেছে ডাক্তার ছাড়া বাড়ির ভেতরে কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ लो सुन लो बात, हम घर के अंदर जाएंगे कैसे और खबर भी लाएंगे कैसे? बोल। কিন্তু হীরা আম্মা, খবর তো আমাকে জানতেই হবে। ওই বাড়ির প্রত্যেকটা খবর আমাকে জানতে হবে। কি এমন হলো যার জন্য মনিকে ওরা ঘরের ভেতরে আটকে রেখেছে? মালিক তো বললো উনি নাকি সকালবেলা খুব মানে রাগারাগি করেছে। হ্যাঁ তারপর আর কি, তারপর জিনিসপত্র ভাঙচুর করেছে, খাবার দাবার ছুঁড়ে ফেলে দিয়েছে। মনি মনি ভাঙচুর করেছে? এর আগেও তো মামার কত কাজে মনি রেগে গেছে, কিন্তু কখনো তো ভাঙচুর করেনি। আমার কি মনে হয় জানো তো হীরাম্মা, মামারা আদিত্য বাবুকে নিয়ে অন্য কোনো প্ল্যান করছে না তো? হীরাম্মা হীরাম্মা হীরাম্মা, আমার কিন্তু মনিকে নিয়ে। देख बिटुआ, तू बोल अभी इसी वक्त मोनी के ऊ बाड़े থেকে উঠিয়ে নিয়ে আসতে, আমি এখনই নিয়ে আসবো। लेकिन गुल्लू जो बोललो उसके बाद तो ঘরের अंदर আমি যাব কি করে? আমি কিছুতে যাব না, কিছুতে না। আরে হীরামা, তুমি ঘরের ভেতর থেকে ঢুকে গিয়ে কি করে খবরটা নিয়ে আসবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওখানে তো বাড়ির বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না। গুল্লু দাদা, তুমি এইমাত্র বললে না যে ডাক্তার ছাড়া আর কাউকে ওই ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই নার্সিং হোমেরই কেউ যাবে, আর আমরা তাদের কাছ থেকেই এই খবরটা পেতে পারি। हाँ ये तू सही पकड़ा। हाँ হীরাম্মা, हाँ হীরাম্মা, তুমি নয় এখন ওই বাড়িতে যেতে পারবে না, কিন্তু নার্সিং হোমে তো যেতে পারবে। তুমি আমাকে ওখান থেকেই খবর এনে দেবে। ঠিক আছে, তোর কথা আমি নার্সিং হোমে গেলাম, লেকিন আমাকে ওরা বলবে কেন? মালিকের ব্যাপারে কখনো কিছু বলে বল। হ্যাঁ বলবে, নিশ্চয়ই বলবে, কিন্তু তার আগে তুমি ওখানে গিয়ে কি করবে, কি বলবে, সেসব আমি তোমাকে বলে দেব। এখন আর সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি তোমায় সাজিয়ে দিচ্ছি হীরাম্মা। চলো। এত কিছুর পরেও রিন্টু ডাক্তারকে খবর দেবে না? নিশ্চয়ই দেবে, কিন্তু কোন ডাক্তারকে খবর দেবে? যাকেই দিক, আমাকে এই বাড়ি থেকে বেরোতে হবে। কেউ আসছে মনে হচ্ছে। রানী? দিদি, আবার কেন এসেছো? কেন এসেছো বলো? রিন্টু বললো তোমাকে খাবারটা দিতে। আমি তো কতবার বলেছি আমি খাবো না। জানি তো, কিন্তু রিন্টু তো বলে গেল আমি যেন তোমাকে অবশ্যই খাবারটা দিই। বলে গেল মানে? রিন্টু বলে কোথায় গেল? নার্সিং হোমে ডাক্তার ডাকতে। রিন্টু নার্সিং হোমে গেল? হ্যাঁ, রিন্টু নার্সিং হোমে গেল? রিন্টু নার্সিং হোমে ডাক্তার ডাকতে গেল? তার মানে নার্সিং হোমের ডাক্তার। ভালো ভালো ভালো, খুব ভালো। নার্সিং হোম থেকে যদি ডক্টর বক্সি আসে তো খুব ভালো হয়। লাহিড়ী কাকুর পরে ওনাকেই একমাত্র বিশ্বাস করা যায়। খুব ভালো হয় যদি আমি নার্সিং হোমে যেতে পারি। ডক্টর বক্সি আসলে তো ভালোই, অন্য ডাক্তারও যদি আসে, তার সঙ্গে যদি এমন কিছু করি, তাহলে নিশ্চয়ই আমাকে নার্সিং হোমে অ্যাডমিট করতে বলবে। তাহলে তো ওখানেই আমি ডক্টর বক্সিকে পেয়ে যাব।
ছাড়া ঘুম আসে